হ্যালো বন্ধুগণ, আমি কামরুল হাসান খান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সের পক্ষ থেকে বলতেছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে ই পাসপোর্টের আবেদন করতে পারেন সেটা দেখিয়ে দেব। লেটস গো, শুরু করা যায়। প্রথমে আমরা ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে যাবো। ই পাসপোর্টের ওয়েবসাইটে যে এখানে যেখানে আমাদের অ্যাকাউন্ট খোলার অপশন আছে, সেখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস প্লাস আমাদের পাসওয়ার্ড দিয়ে, তারপর আমাদের ফুল নাম এনআইডি অনুসারে দিয়ে আমরা এটা কিন্তু সাইন আপ করবো। সাইন আপ হয়ে গেলে আমরা নতুন করে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের এনআইডি নাম অনুসারে গিভেন নেম সারনেম দিয়ে দেবো। গিভেন নেম সারনেম, তারপর আমাদের আসল মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো মোবাইল নাম্বার দিয়ে আমরা যে নট হিউম্যান, আই এম হিউম্যান এই ক্লিকটা এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের মোবাইলে, আমাদের ইমেলে একটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড চলে আসবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড চলে আসলে আমরা সেখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আমাদের, যেহেতু আমরা অর্ডিনারি পাসপোর্টের জন্য আবেদন করতেছি, আমরা অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দেবো। তারপর আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস প্লাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবো। যদি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাহলে আমরা এখানে সেম অ্যাপের মধ্যে ক্লিক করে দেবো। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। যদি আমাদের পুরনো কোনো পাসপোর্ট থাকে তাহলে আমি সেই পাসপোর্টের ঠিক অ্যাড্রেস দেবো, আর যদি না থাকে তাহলে আমরা পাসপোর্ট দিয়ে আমাদের এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো। এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটাই দেওয়া যায়। তারপর আমরা পিতার এনআইডি নাম অনুসারে আমরা পিতার এনআইডি কার্ডের নাম অনুসারে পিতার এনআইডি নামটা দিয়ে দেবো। আমার পিতার পেশা কি, পেশা হিসেবে আমরা পেশাটা দিয়ে দেবো। তারপর আমার পিতার এনআইডি নাম্বারটা দিয়ে দেবো। তারপর মায়েরটাও মায়ের এনআইডি নাম হিসেবে দিয়ে দেবো। মায়ের পেশা দিয়ে দেবো, মায়ের এনআইডি নাম্বারটা দিয়ে দেবো। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট উইথ, যার সাথে করা দরকার তাকে দেবো। এখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো কিছু দিতে পারেন। এখানে আমি আমার বাবাকে দিয়ে দিলাম। তারপর বাবার ঠিকানা দিয়ে দিলাম। তারপর বাসা নাম্বার দিয়ে দিলাম। দেন আমরা চলে আসবো শিডিউল অপশনে এসে আমরা আমাদের সুবিধা মতো একটি টাইম সিলেক্ট করে নেব। আমাদের পাসপোর্টের আবেদন হয়ে গেছে খুব সহজে। আপনারা খুব সহজে আমরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। পাসপোর্টের আবেদন হয়ে গেলে আমরা আমাদের পেমেন্টের জন্য পেমেন্ট অপশনে চলে যাব। পেমেন্ট অপশনে আমরা পেমেন্টটা অফলাইনে দিতে পারি, অনলাইনে দিতে পারি। আমরা কিন্তু এটা আমরা অফলাইনে দিয়ে দিলাম। তারপর আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেল। এখন আছে পেমেন্টের অপশন। পেমেন্ট অপশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্ক থেকে আমরা আপনাদের পেমেন্টটা করে নিতে পারেন। এবার তারপরে এইভাবেই হয়ে গেল আমার খুব সহজে ই পাসপোর্টের আবেদন। এবার আপনারা যদি চান আপনাদের পাসপোর্টের আবেদন করতে, তাহলে আপনারা এইভাবে খুব সহজে আবেদন করতে পারেন। আপনারা তারপর আপনি যখন অনলাইনে পেমেন্টে যাবেন, তখন সেখান থেকে আপনার বিকাশ, নগদ বা যে কোনো একটি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা দিতে পারেন। আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশ থেকে আমার পেমেন্টটা দিয়ে দিলাম, কমপ্লিট করে ফেললাম। এভাবে আপনারা খুব সহজে আপনার ই পাসপোর্টের আবেদনটা খুব সহজে করে ফেলতে পারেন। তাই আপনারা যাদের ই পাসপোর্টের প্রয়োজন, তারা এইভাবে খুব সহজে আবেদন করে ফেলেন। আর এটা 21 কর্মদিবসের মধ্যে বাংলাদেশ পাসপোর্ট অথরিটি থেকে আপনার হাতে পাসপোর্টটা প্রদান করা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।